একটা কাহিনী ঘটে গেছে ব্রোজ। বাইকের চারটা চাকার মধ্যে এই যে ডান সাইডের এই চাকাটা এটা একটু ডেবে গেছে, মানে হচ্ছে হাওয়া কমে গেছে। হাওয়া একবারই শেষ হয়ে যায় নাই, তবে হাওয়া অনেক কম। আমার কাছে যদিও এক্সট্রা টায়ার আছে, কিন্তু আমি আমার লাইফে কখনো টায়ার চেঞ্জ করি নাই। লাস্ট ভিডিও যারা দেখছেন তারা হয়তো জানেন আমরা কোথায় আছি। আমরা আছি হচ্ছে ইনানির সাইডে, একেবারে কলাতলি থেকেও 25 কিলোমিটার দূরে একটা রিসোর্ট, যেটার নাম হচ্ছে সেইলর বিচ রিসোর্ট। এবং এই জায়গাটার আশেপাশে খুব একটা বেশি জনবসতি নাই। আমরা একটু শান্তভাবে সমুদ্র উপভোগ করব, যার কারণে হচ্ছে এই জায়গাটায় আসা। এবং শান্তভাবে সমুদ্র উপভোগ করব ঠিক আছে, কিন্তু এই ধরনের ঝামেলায় যখন পড়ব তখন আবার সাপোর্ট পাবো না, এটা একটা ইস্যু। এখন দেখি একটা রিস্ক নেই, আমি নিজে নিজে চেঞ্জ করতে পারি কিনা। যথেষ্ট পরিশ্রমের কাজ বোঝা যাচ্ছে, এবং আমার মতো ইনএক্সপিরিয়েন্সড পার্সনের জন্য এটা আরও বেশি পরিশ্রম। তবে সমস্যা যদি আপনি না পড়েন তাহলে আপনার জীবনের লার্নিংস কম। সমস্যায় পড়ছি, এখন শিখতেছি, বাধ্য হয়েও শিখতেছি। ফেব্রুয়ারি লাইফ থেকে নেওয়া নতুন টি শার্টটা পরে বেরিয়েছিলাম একটু পাং পুং করে, কিন্তু নিচে নেমে দেখি এই অবস্থা। আর এখন আমার অবস্থা হচ্ছে এটা, এই যে গাড়ির মালিক হওয়ার সাথে সাথে মেকানিকও হওয়া শেখেন। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কক্সবাজার রোড ট্রিপের পার্ট 2-তে। আপনাদের সাথে আছে ভাই মোহাম্মদ সানি, আপনাদের হোস্ট, যে আপনাদেরকে আজকে কক্সবাজার ঘুরে দেখাবে। এখন বাসে হচ্ছে বিকাল 4:23, আমাদের দিন আজকেই শুরু হয়েছে, কারণ সারাদিন প্রচুর পরিমাণে রোদ ছিল। আর রোজা রেখে দিনের বেলা ঘোরাঘুরিটা একটা ভালো কাজ না, তাই আমরা এখন বিকালবেলা বেরোইছি একেবারে ইফতার সেরে, তারপর হচ্ছে বাসায় ঢুকবো। আর এই সময়টা মানে বিকালবেলার সময়টা আমরা সুন্দরভাবে সমুদ্র উপভোগ করতে পারবো উইথ প্রপার সানসেট। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা জায়গা, নাম হচ্ছে হলিউড পাহাড়। ভাই বিকাশে দেওয়া যাবে টাকা? হ্যাঁ জিজ্ঞেস কর না। আমার পকেটে যা ক্যাশ আছে সব কিছু শেষ, এখন একবারে শূন্য হয়ে গেছি। হ্যাঁ 1500 টাকা। হ্যাঁ তো এখানে কত করে লিটার? 123। ও ঢাকাতে আমরা নিই 120 করে, তাই তো? তেল ভালো তো? ইচ্ছা ছিল একবারে হলিউড পাহাড়ের কাছাকাছি চলে যাব, কিন্তু অত দূর যাচ্ছি না, কারণ সময় খুব কম। ইফতারের বাকি আছে আর মাত্র 40 মিনিট। আমরা যদি অত দূর যাই, ফিরতে ফিরতে একবার হোটেলে ফিরে আমাদের ইফতার করার প্ল্যান, সেখানে আর ইফতার করতে পারবো না পরে। যার কারণে এখন এই যে জাহাজপুর, যেখান থেকে পাহাড় শুরু, সেই জায়গাটার মধ্যে আসছি। এই যে সেলভি, এই যে ভাই মোহাম্মদ সানি, আর ওই যে ওনারা হচ্ছেন এখন সমুদ্রের সাথে ছবি তুলতেছেন, মানে ফ্যামিলি মেম্বাররা। আর এই সুন্দর পরিবেশে একটা সুন্দর টি শার্ট নিয়ে আপনাদের সাথে কথা বলতে হয়, যেটা হচ্ছে আমি নিয়েছি ফেব্রুয়ারি লাইফ থেকে। আর ফেব্রুয়ারি লাইফকে আমি চিনি সবসময় হচ্ছে ওরা ক্লাসি বা সিম্পল জিনিসগুলো তৈরি করে থাকে, বাট এবার ফেব্রুয়ারি লাইফের নতুন কিছু অ্যারাইভাল আসছে, যেগুলো দেখে একটু ফাঙ্কি, একটু স্টাইলিশ মনে হচ্ছে। এটা দেখে আমার পছন্দ হয়ে গেছে, সাথে সাথেই নিয়ে আসি, এবং ট্যুরের ভাইবের সাথে ম্যাচ হয়ে গেছে। আপনারা যদি ফেব্রুয়ারি লাইফ থেকে এরকম জিনিসপত্র নিতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, SG10 এই কোডটা ইউজ করবেন, তাহলে পাবেন 10% ডিসকাউন্ট। আর এখন আপনাদেরকে এই এরিয়ার একটু সৌন্দর্য দেখাই। আমাদের রিসোর্ট থেকে সমুদ্র পাড়ে আমাদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমরা লেট করে ফেলছি। 6:03 সম্ভবত ইফতারের টাইম হয়ে গেছে। মানুষজন খাচ্ছে অলরেডি। ওই যে ওইদিকে মানে যাওয়ার সময় ফিল হয় না যে এত দূরে গেছি, ব্যাক করার সময় ফিল হচ্ছে আর কি এত দূরে গেছি। আর এই হচ্ছে আমাদের ইফতারের ব্যবস্থা। এখানে ছোলা, বুট, তার পরবর্তীতে চপ, আর এই যে যে জুসটা দেখতেছেন এটা একটু স্পেশাল, এটা এক্সপ্লেন করতেছি আপনাদেরকে একটু পরে। আগে খাওয়া শুরু করি বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম।
সেলর বিচ রিসোর্টের মধ্যে সবচেয়ে স্পেশাল জিনিস আমার কাছে লাগছে হচ্ছে এই শরবতটা, কারণ হচ্ছে এই শরবতের ভিতরে আছে হচ্ছে প্যাশন ফ্রুট। হ্যাঁ, প্যাশন ফ্রুট দিয়ে বানানো হচ্ছে এই শরবত। কক্সবাজার রোড ট্রিপের ডে 2 এভাবে সমুদ্র পাড়ে বসে ইফতার করার মাধ্যমে আমাদের কেটে যায়। এর পরবর্তীতে ডে 3 আমাদের শুরু হয় হচ্ছে হোটেল চেঞ্জ করার মাধ্যমে। এই যে কিউট অ্যান্ড সুন্দর কালারের যে ব্যাগটা দেখতেছেন, এটা হচ্ছে আমার মেয়ের জন্য প্রথমবারের মতো ট্যুরের ব্যাগ আমি কিনছি, এবং এটাই হচ্ছে সেটা। আমার যে হাম্মা ভাই আছে, হাম্মা ভাই নতুন বিজনেস শুরু করছে, ব্যাগের বিজনেস। হাম্মা ভাই থেকে হচ্ছে এই ব্যাগটা নিয়েছি। আপনারা যদি এরকম সুন্দর কিউট ব্যাগ নিতে চান, শুধুমাত্র বাচ্চাদের জন্য না, এটা সবার জন্য আসলে ইউজফুল। এটা ট্যুরের জন্য একটা কম্প্যাক্ট ব্যাগ। এটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আমরা 2 রাত সেলর বিচ রিট্রিটের মধ্যে ছিলাম। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে কলাতলিতে আরেকটা হোটেল আছে, সেই হোটেলটার মধ্যে। মানে এখানে থেকে ফিল হইলো যে কক্সবাজারের আসল ফিলটা পাচ্ছি না। কক্সবাজার মানে হচ্ছে গ্যাঞ্জাম, মানুষজন থাকবে। এখানে মানুষজন না দেখতে দেখতে বোরিং লাগা শুরু হয়ে গেছে, তাই একটু গ্যাঞ্জামের ভিতরে যাচ্ছি, একটু ভিড় দেখতে যাচ্ছি। আর যে হোটেলটার মধ্যে থাকবো সেটার নাম হচ্ছে মেরিন ব্লু। এটা হচ্ছে একেবারে কলাতলির পাশে, আর অল্প একটু গেলে হচ্ছে কলাতলি। আর এই হচ্ছে এখানকার রুম, এ হচ্ছে ওয়াশরুম। বারান্দা থেকে সমুদ্রের ভিউ নাই, তবে রাস্তার ভিউ আছে আর কি, কারণ সমুদ্র হচ্ছে ঠিক উল্টা পাশে। তবে এখানকার রুম একটু বেশি সুন্দর, পরিপাটি। অ্যান্ড ফাইনালি কলাতলি চলে আসছি ব্রোজ। আর এবার একটা কক্সবাজারের রিয়েল ভাইব আসছে। এই যে এই ছাতা আর এই চেয়ার, এগুলা ছাড়া কক্সবাজারের রিয়েল ভাইব আসে না। এই যে মানুষজন কক্সবাজারের বিচে আসে, হাঁটতেছে পারে, এটাই হচ্ছে কক্সবাজারের আসল ভাইব। নিরিবিলিতে সমুদ্রে উপভোগ করার শান্তি আছে না মামু, নিরিবিলিতে সমুদ্র উপভোগ করার শান্তি আছে, কিন্তু বেশিক্ষণ না। পুরা বাংলাদেশবাসী একসাথে বসে সমুদ্র দেখবো, এটার মধ্যেই তো একটা শান্তি, তাই না? আর সেই জন্য আপনাকে কলাতলি আসতেই হবে। কিন্তু সেই ফিলটা আমরা আর বেশিক্ষণ নিতে পারি নাই। বিচে গেলাম, আবার সাথে সাথে রুমে চলে আসতে হয়েছে, কারণ মেয়ের ডাইপার চেঞ্জ করতে হবে। ওয়েলকাম টু দ্য এরা অফ ফ্যামিলিগিরি। তবে এর পরবর্তীতে বের হয়ে আমরা সামুদ্রিক মাছ দিয়ে ইফতার সারছি। বারবিকিউ ছিল, তার পরবর্তীতে ফ্রাই ছিল, এবং খাবার দাবার ওয়াজ টু গুড। এরপর আসে হচ্ছে ডে 4। আমার সাথের যে ভদ্রমহিলারা আছে, তাদের শখ হয়েছে যে সমুদ্র পরে তারা শাড়ি পরে ছবি তুলবে। আমি জানি না বাংলাদেশের নারীদের এই একটা রোগ আছেই, তারা সুন্দর কোনো জায়গায় ঘুরতে গেলে তাদের শাড়ি নিয়ে একটা ছবি তুলতে হবে, যার কারণে আমারে পরাই দিছিল হচ্ছে পাঞ্জাবি। এই পাঞ্জাবিটাই আমি সেদিন পরছিলাম। দিস ইজ অলসো ফ্রম ফেব্রি লাইফ। আর সেই মোমেন্টটা ক্যাপচার করার জন্য আনছিলাম হচ্ছে এক ভদ্রলোককে। আর কক্সবাজারে এসে এক ভদ্রলোকের সাথে ফাইনালি দেখা হয়েছেই। সে হচ্ছে এই যে ওয়ান অ্যান্ড অনলি ভাইয়ের সাথে দেখা করার জন্য চিটাগং থেকে ড্রাইভ করে মাত্র ল্যান্ড করলাম কক্সবাজারে। আচ্ছা, আর নিহাবের সাথে আজকে দেখা হয়েছে। অবশ্য নিহাবকে এখানে আনানো হয়েছে একটা স্পেশাল কারণে। আমার স্বপ্ন পূরণ ভাইয়ের ব্লগে ফাইনালি। ও বাবা, নিহাব হচ্ছে কক্সবাজারের সানসেট এক্সপার্ট, সেই জন্য আমাকে আজকে তুলে নিয়ে আসা হলো। হ্যাঁ, আজকে আমার ভিডিওতে আপনারা এখন সানসেটের যে ভিউ দেখবেন সেটা হচ্ছে নিহাব সেট করে দিয়ে গেছে। নিহাবের মাধ্যমে নেওয়া। নিহাবের অনেকগুলো ভিডিও দেখবেন, আমি ঢাকায় বসে বসে দেখি, শুধুমাত্র সুন্দর করে সূর্যটা ডুবতেছে সেই সূর্যের শট নিহাব অনেকগুলো নিছে। আজকে আমার ব্লগে সেটা দেখবেন আর কি। এই হচ্ছে নিহাবের সেই অস্ত্র, যেটা দিয়ে হচ্ছে নিহাব সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করে। নিহাব, দাম কত? ক্যামেরার দাম না ল্যাম্পের দাম আসলে? হ্যাঁ বলো, সমস্যা নেই। সব মিলে সেট আপ কত? সব মিলে সেট আপ কত? 11 লাখ টাকার সেট আপ। আর ব্র্যান্ডগুলো যখন বলে যে ভাই একটু কমে করে দেন না, তখন নিহাব বাংলাদেশে আমার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একজন, এবং নিহাব যা শর্ট নিয়ে দিছে না, মোটামুটি কক্সবাজারের এবার ট্যুরের আমাদের সব কার্যক্রমই শেষ। শুধুমাত্র একটা জিনিস আপনাদেরকে জানাইতে হবে, একটা
স্পেশাল জিনিস আপনাদের সাথে শেয়ার করতে হবে। কক্সবাজারের একটা হিডেন জেম সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিতে হবে। আমি লাস্টবার যখন কক্সবাজার আসছিলাম এক ভাই ব্রাদারের সাজেশনে একটা জায়গার মধ্যে খাইতে আসছিলাম, যেটা কক্সবাজার শহর থেকে 15-20 কিলোমিটার দূরে, বাট এই জায়গাটার খাবার দাবার অসাধারণ। আসেন আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা হচ্ছে রামুর চা বাগান স্টেশন নামে পরিচিত। এখানে 4-5টা রেস্টুরেন্ট আছে যেগুলা খুবই ফেমাস কক্সবাজারের লোকাল মানুষদের কাছে। হ্যাঁ, এখানে খুব একটা বেশি টুরিস্ট আসে না। লোকাল মানুষজন, যেমন ধরেন আমরা যারা ঢাকায় থাকি তারা হচ্ছে পূর্বাচলে যায় শখ করে খাওয়ার জন্য, এখানকার লোকাল মানুষজন এই জায়গাটায় আসে হচ্ছে খাওয়ার জন্য। আর এখানে খাবার দাবার আইটেমের মধ্যে অনেক ভ্যারাইটি আছে, টার্কি, দেশি মুরগি, তারপরে বাহারি মুরগি, তারপরে মাছ, আরও অনেক অনেক কিছু, কালাভুনা, লাল ভুনা। আমি প্রথমে নিয়েছি হচ্ছে পাহাড়ি মুরগি। গতবারও এখানে পাহাড়ি মুরগিটা খেয়ে গেছি। ছোটো ছোটো মাংস, এই যে দেখতেছেন এরকম, এবং বিসমিল্লাহ, অসাধারণ। ইনারির দিকে যে এবার প্রথমে ছিলাম, ইনারির দিকে যে হোটেলগুলোতে খাইছি একটাতেও খেয়েও শান্তি পাইনি। আর কলাতলির দিকে কয়েকটা হোটেল, যেমন হচ্ছে শালিক, তারপরে হচ্ছে আলগুনিক, এই রেস্টুরেন্টগুলোতে আমার আসলে বারবার খাওয়া হয়, তবে এগুলো একটু এক্সপেন্সিভ। সেই তুলনায় এই হোটেলগুলোতে খাবার দাবারের স্বাদ অনেক ভালো এবং অনেক কম খরচে খেতে পারবেন। ভাই আমার কথা এসে আমার কথা এসে Eh, itu pil holding aja Yasir. 1010 টাকা। ইয়েস, বিল হয়েছে মাত্র 1010 টাকা। এই সেম খাবারটাই যদি কক্সবাজার, কলাতলি অথবা হচ্ছে ইনানিতে গিয়ে কোনো রেস্টুরেন্টে খাইতাম, অ্যাটলিস্ট 2500 থেকে 3000 টাকার মতো বিল আসতো। আমরা টোটাল খাইছি হচ্ছে একটা দেশি মুরগি, 2টা আজান দিতেছে, তার আজানটা শেষ হোক। যেটা বলতেছিলাম, একটা দেশি মুরগি, 2টা পাহাড়ি মুরগি, একটা হাঁসের কালাবোনা, 4 জন মিলে খাইছি। ভাত ছিল, ডাল ছিল, এই সব কিছুর বিল আসছে হচ্ছে 1010 টাকা। এবং অ্যাকর্ডিং টু মাই ফ্যামিলি মেম্বার, এই কয়দিনে আমরা কক্সবাজার যেখানে যেখানে খাইছি এটাই ছিল তাদের খাওয়া সবচেয়ে বেস্ট খাওয়া। অনেক তৃপ্তি নিয়ে অনেক বেশি পরিমাণে এখানে খাওয়া সম্ভব। আমি একটু এক্সাজারেশন করতেছি না, আপনারা মানে আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করবো এই জায়গাটা আসার জন্য। এই যে এখানে অনেকগুলো দোকান আছে, তবে ভাই ব্রাদারের সাজেশন এই যে ভাই ভাই হোটেল যেটা, সেটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়েছে। আর আজকের ব্লগটাও এখানে শেষ করতেছি ব্রোস। এখন চলে যাবো হচ্ছে আমরা ঢাকার দিকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। আমাদের ড্রাইভার গাড়ি লাগাইতে ড্রাইভার সাহেব গাড়ি চাকা লাগাচ্ছে, গাড়ি লাগাচ্ছে। কেমন অনুভূতি হচ্ছে? মাজা ব্যথা হয়ে গেছে।